সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব মোবাইল ফোনে এমএস এক্সেলের সামিপ ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়। বন্ধুরা, আমরা আগে ধারণা নেই যে সামিপ ফাংশন কোন কাজে ব্যবহার হয়। সামিপ ফাংশন অনেক কাজে ব্যবহার করা যায়, কিন্তু আমি একটি কাজ দিয়ে দেখাই দেব। এই যে দেখেন, বাদল এটুকুর ভিতরে 3 জায়গায় লেখা আছে, 3 জায়গায় লেখা আছে। এইটা মনে করেন যে 100 জায়গায়ও বাদল লেখা থাকতে পারে, বা 500 জায়গায়ও লেখা থাকতে পারে, বা কম বেশি লেখা থাকতে পারে। আমরা কি করব, 1 মিনিটের ভিতরে আমরা বের করে ফেলব যে বাদলে কয় টাকা নিছে, আজম কয় টাকা নিছে, জহির কয় টাকা নিছে। তাইলে ভিডিওটি স্টার্ট করার আগে বন্ধুরা, আমি একটা কথা বলবো, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আশা করি জহির টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা এখানে ডাবল ক্লিক করব, তারপরে এখানে আমরা ইকুয়ালকে কল করে দিব। ইকুয়ালকে কল করার পরে আমরা এখানে লিখবো SUMIF। লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এই নেমের উপরে ক্লিক করব। তারপরে এটাকে আঙ্গুল দিয়ে টেনে আমরা পুরাটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখন এই নামগুলা যে সিলেক্ট করছি, এই নামগুলার ভিতরের থেকে কার টাকা আমরা বের করব। আসলে আমরা এই যে বাদলের টাকা বের করব, তার জন্য বাদলের উপরে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমরা আরেকটা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা এই টাকার ঘরে একটা ক্লিক করব। তারপরে আবার আঙ্গুল দিয়ে টেনে এটাকে আবার সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখেন এইখানে এগুলো দেওয়া আছে। তারপরে আমরা লাস্ট ব্র্যাকেট দিব। লাস্ট ব্র্যাকেট দিলেই আমরা এই যে দেখেন এইখানে কী কী দেওয়া আছে, এইখানে কলম উঠতেছে, নিচেও উঠতেছে আর কি। তারপরে আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমরা দেখতেছি যে এই বাদলের মনে করেন যে এই 100, 200 আর 100, 300 বের হয়ে গেছে। এখন আমরা মজার ব্যাপার হচ্ছে যে এই বাদলের এখানে আমরা ক্লিক করে এইখানে যদি জহির লিখে দেই, তারপরে আমরা ইন্টার দেই, তাহলে এই যে দেখেন জহিরের শুধু এক জায়গায় 223 টাকা আছে, তা অলরেডি উঠে গেছে। আর যদি আপনি এইভাবে না চান, তাহলে আমরা আবার এখানে বাদল লিখতে পারি। বাদল লিখে দিলাম, লিখে দিয়ে আমরা ইন্টার দিয়ে দিলাম। তারপরে এই নিচে আমরা লিখব আজম। ধরেন আজম লিখলাম, তার নিচে লিখলাম জহির। এই যে জহির লিখলাম। জহির লেখার পরে আমরা এই 300-এর উপরে একটা ক্লিক করে আরেকটা ক্লিক করব। তারপরে এরকম একটা বার আসবে। তারপরে আমরা এই ফিল আছে, এই ফিলের ভিতরে ক্লিক করলেই দেখবেন যে এরকম কালার হয়ে যাবে। তারপরে আমরা আঙ্গুল দিয়ে টেনে যদি দেই, তাহলে ওই তাদের টাকাগুলো বের হয়ে যাবে। তাইলে বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম এমএস এক্সেলের সামিপ ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়। আর বন্ধুরা, ভিডিওতে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, আশা করি জহির টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।